অবশেষে আমার সাইকেলের জন্য রিং লাইট নিয়ে নিলাম। এগুলো দেখবে এখন কিরকম কাজ করে। প্রাইভেট পড়া শেষ করে আমার বন্ধুকে পিছনে উঠিয়ে আমি যাচ্ছি 5 কিলোমিটার সাইকেল চালিয়ে আরিচা যাচ্ছি সাইকেলের রিং লাইট কেনার জন্য। এই লাইট গুলো কেনার আগে একটা জিনিস অবশ্যই চেক করে নিবেন। এরপর সাইকেলের শোরুমে আসলাম কিছু নতুন সাইকেল দেখার জন্য। এরপর ঘুরতে চলে আসলাম আরিচা পদ্মা নদীর পারে। এই লাইট গুলো লাগানো কিন্তু অনেকটাই সহজ, যে কেউ লাগাতে পারবেন। লাইটটি লাগানোর পর এখন কিন্তু রাত হয়ে গিয়েছে, আর ও ভাই সাহেব লাইটটি দেখতে কতটাই সুন্দর লাগছে। অনেকদিন ধরে আমি চিন্তা করছিলাম আমার সাইকেলের জন্য রিং লাইট নেওয়া উচিত। সাইকেলের মধ্যে রিং লাইট লাগালে রাত্রের বেলায় কিছুটা এরকম দেখা যাবে, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তো আমি তো এটা বিশ্বাসই করতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে আমি রিং লাইট গুলো নিয়েই ছাড়বো। এছাড়াও আজকে ভিডিওতে টুকটাক ব্লগ ভিডিও থাকছে, তার জন্য আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরপর আমি আমার গিয়ার সাইকেলটি নিয়ে চলে যাচ্ছি প্রাইভেট পড়ে তারপর যাব বাজারে লাইটটি আনার জন্য। প্রাইভেট পড়া শেষ করে আমরা 3 বন্ধু যাচ্ছি আরিচা লাইট টানার জন্য। আমার বন্ধু ক্যামেরা দেখে দুইজনে হাই দিচ্ছে। এখন আমরা আছি মেন রাস্তা, আর এই মেন রাস্তা দিয়ে কিন্তু আমরা যেতে চলেছি আরিচা। আর আমরা যাব 3 জন, কিন্তু আমাদের এখানে আছে মাত্র 2টা সাইকেল। তো 2টো সাইকেলে করে আমাদের 3 জনকে আজকে যেতে হবে, কারণ আমার অন্য বন্ধু আজকে সাইকেলটি আনেনি। এরপর আমরা সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম আরিচা যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। তো আমাদের প্রায় 5 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হবে আরিচা, কারণ আমরা আরিচা থেকে সাইকেলের অ্যাক্সেসরিজ এনে থাকি, কারণ ওখানে পাইকারি দামে সাইকেলের অ্যাক্সেসরিজ বেঁচে থাকে। তারপর আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আরিচার দিকে। আর আমি আজকে চেস মাউন্টে পরে যাইনি, তার জন্য একটু ভিডিওটা কেঁপে যাচ্ছে, কারণ আমাকে এক হাত দিয়ে ভিডিওটি করতে হচ্ছে, আরেক হাত দিয়ে সাইকেল চালানো লাগছে। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধুকে কিন্তু আমি আমার সাইকেলের পিছনেই দাঁড়া করে নিয়েছি, কারণ আমার সাইকেলে যেহেতু সিট নেই। আপনারা অনেকেই জানেন যে আমার গিয়ার সাইকেল, তার জন্য আমার সাইকেলের পিছনে সিট নেই। আর আপনারা গত ভিডিওতে তো দেখেছিলেন যে আমার সাইকেলে একটা ফুটপ্যাকটি ভেঙে গিয়েছিল, তার জন্য এক পাশে ফুটপ্যাক আর অন্য পাশে একটা গিয়ার সাপোর্টার লাগাইছিলাম। তো ওখানে আমার বন্ধুকে দাঁড়া করিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমার অন্য বন্ধুর যে সাইকেলটি আছে তো ওটা অনেক সমস্যা হয়েছে, যেমন চাক্কাটা অনেক টাল হয়ে গিয়েছে, চেনটাও বারবার পড়ে যায়। তার জন্য আমার বন্ধুকে আমার সাইকেলে করে নিয়ে যাওয়া লাগছে। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু কিন্তু আমাকে পিছন থেকে ধাক্কা দিচ্ছে, জানি আমরা জোরে যেতে পারি, তাড়াতাড়ি যেতে পারি, কারণ এখানে রোদের তাপ অনেকটাই বেশি ছিল। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু তো পিছনে দাঁড়িয়ে আছে। আর আপনারা এরকম দেখেছেন নাকি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো পিছনে সিট নেই, তা আমার বন্ধুকে পিছনে দাঁড়া করে নিয়ে যাচ্ছি। অনেক দূরের রাস্তা, তাও অনেক কষ্ট হচ্ছে, তাও ভালো মতো যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিরকম দেখা যাচ্ছে। তো আমার বন্ধু তো পুরো হাত ছেড়ে দিয়েছে, এখন সে বলছে যে আমি পড়বই না। তো আমি এখন তাকে একটু মজা দেখাই, দাঁড়ান। এরপরে আমি সাইকেল দিয়ে বাউলি মারছিলাম, তখন আর বন্ধু আমার পিঠে শক্ত করে ধরে ফেলেছিল, আর সে বলছিল যে আর এরকম করবো না, তুই ভালো মতো চালা। তো আমি বললাম যে এত করে বললাম যে ভালো মতো ধরে বসার জন্য, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো বলো ঠিক আছে, আর এরকম করবো না, তুই ভালো মতো চালা। তারপর আমি ভালো মতো চালাচ্ছি। আর দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউ কিন্তু অনেকটাই সুন্দর। দুই পাশে ধান খেত, তার মধ্য দিয়ে রাস্তা, কিন্তু রাস্তার দুই পাশে যে গাছপালা গুলো ছিল সবগুলো গাছপালা কেটে ফেলেছে, তার জন্য রাস্তা অনেকটাই তাপমাত্রা বেড়ে গিয়েছে, আর অনেকটাই গরম লাগছে। আর সাইকেল চালাতে অনেকটাই অসুস্থ বোধ হচ্ছে, কারণ আগে অনেক গাছপালা ছিল এই দুই পাশে রাস্তা, আর এখন তার বিপরীত একটা গাছপালাও নেই, তার জন্যই এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এখন প্রায় 38 ডিগ্রির মতো তাপমাত্রা ছিল, আর আমরা এত তাপমাত্রার ভিতরে যাচ্ছি আরিচা, তাও আবার সাইকেল নিয়ে। তো যাই হোক এখন অনেক হাঁপিয়ে গিয়েছে। এখন সামনে একটা বট গাছ আছে, ওখানে গিয়ে তারপর আমরা একটু দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে নিব। এরপর বট গাছের এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই। আর দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরে কিন্তু এই গাছটাই শুধু রয়েছে, আর এই গাছটা কিন্তু অনেক ছায়া দিচ্ছে, আর অনেক ঠান্ডাই গাছের নিচে, কিন্তু মেন রাস্তাতে অনেকটাই গরম ছিল। তো এ থেকে বোঝা যায় যে আমাদের গরম থেকে বাঁচার জন্য অবশ্যই গাছ বেশি বেশি করে লাগানো উচিত। তো যাই হোক আপনারা সবসময় চেষ্টা করবেন যে বেশিরভাগ গাছ কাটার থেকে বেশি গাছ লাগানোর জন্য। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার বন্ধু কিন্তু এখন সাইকেল নিয়ে চলে যাচ্ছিল, আর এই পাশে কিন্তু আরিচা কবরস্থান। তো আমি কিন্তু এখন এখানে হেঁটে যাচ্ছি, আর শুধু তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি, আর অনেকটাই কিন্তু গরম। তো যাই হোক এখান থেকে এখন রওনা দিব, আর সামনে আরিচা আর মাত্র 2 কিলোমিটার। তো যাই আরিচা যাই দিনাজপুরের সাথে দেখা করছি। এরপরে প্রায় 5 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে আসলাম আরিচা, আর সামনে আরিচা ঘাট। তো আরিচা ঘাটের আগে সেই দোকানটা, তার জন্য এখন চলে যাব দোকানে। আর ভিতরে রাস্তাটি দেখতে পাচ্ছেন কতটা ভাঙাচোরা, ভালো মতো ভিডিও করা যাচ্ছে না। তো দোকানে যাই, তো দোকানে এসে দেখি যে দোকানটা বন্ধ, কারণ অনেকটাই সকাল ছিল, প্রাইভেট পরে এসে
গিয়েছিলাম। তো এখন আমাদের একটু ঘুরে আসতে হবে। তো আমি একটু ফোন দিয়েছিলাম, সে বললো একটু দাঁড়ানোর জন্য, আশেপাশ থেকে ঘুরে আসার জন্য। তারপর আমরা বন্ধুরা মিলে চিন্তা করলাম যে নদীর পাড় দিয়ে ঘুরে আসি। এরপরে চলে যাই আরিচা পদ্মা নদীর পাড়ে ঘোরার জন্য। তারপরে প্রায় ভিতরের দিকে 1 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে আসি পদ্মা নদীর পাড়ে। তারপরে আমরা লঞ্চ ঘাটের উপরে উঠে পড়লাম। এখানে আগে লঞ্চ ঘাট ছিল, তো এখন পানি শুকিয়ে ওইদিকে চলে গিয়েছে আর সামনে কিন্তু পুরাই চর পড়ে গিয়েছে। আর এপাশে বেকু দিয়ে মাটি কাটছে আর আশেপাশে ভিউগুলো কিন্তু অনেকটাই সুন্দর ছিল। তার থেকে বেশিটা খারাপ লাগছিল যে তাপমাত্রা অনেকটা বেড়েছিল, কারণ প্রায় 10টা মতো বেজে গিয়েছিল আর আশেপাশে গাছপালা বেশি ছিলই না। তো আমরা বন্ধুরা মিলে একটু গল্প করছিলাম, কিন্তু অনেকটা রোদ ছিল আর গলাটা প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছিল, কারণ আসার সময় ব্যাগে করে পানিও নিয়ে আসিনি, এমনকি এখনো পর্যন্ত পানি খাইনি। তো তারপরে চিন্তা করলাম যে পানি খাওয়ার জন্য। অনেককেই জিজ্ঞেস করছিলাম যে এখানে কোনো ভালো টিউবওয়েল আছে নাকি, তো তারা বলছিল অনেক ভিতর দিকে আছে। তো আমরা তারপরে ভাবলাম যে দোকান থেকে কিছু কিনে খাওয়ার জন্য। তার আগে আপনাদের আশেপাশে ভিউগুলো দেখাই দিলাম, আর ভিউগুলো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। এরপরে আমরা 40 টাকা দিয়ে 2টা মোজো কিনে নিই, কারণ এটা যেহেতু ফিলিস্তিনকে সাহায্য করে, তো তার জন্য আমরা মোজো কিনি, কোকাকোলা না কিনে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় মোজো খাওয়ার জন্য। তো যাই হোক এখন চলে আসলাম নিচে, কারণ এখানে একটু ছায়া ছিল। নিচে গিয়ে তারপরে খেয়ে তারপরে আশেপাশে ভিউগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর পদ্মা নদী যা দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর। তো আমরা যদি আর ওই দিকে যেতাম তাহলে ওখানে ফেরিঘাট ছিল, লঞ্চ ঘাট ছিল। তো ওখানে না গিয়ে ভাবলাম আমরা একটা নিরিবিলি জায়গায় যাই আপনাদের দেখানোর জন্য। আর ওই দিকে ছিল পাটুরিয়া, তো ওখানে আপনাদের পরবর্তী ভিডিওতে নিয়ে দেখাবো। তো ভিডিওগুলো পেতে চাইলে ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তো যাই হোক এখন এখানে আর বেশি দেরি করতে চাই না, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন দোকানে যাব, দোকানে যাই দিন আপনার সাথে দেখা করছি। এরপরে আমরা চলে আসলাম দোকানে। তো দোকানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন নতুন ভ্যালোজের সাইকেল চলে এসেছে, কারণ তাদেরও সাইকেলের শোরুম আছে। তো এরপর আমি দোকানের ভিতরে আসলাম আর আপনাদের একটু আশেপাশে পার্টস পার্টি দেখাই নিচ্ছি। এখানে যে কোনো ধরনের পার্টস পার্টি পেয়ে যাবেন পাইকারি দামে। তো আপনারা যদি মানিকগঞ্জে থেকে থাকেন তাহলে এই দোকান থেকে নিতে পারেন। ওই দোকানের নাম মোল্লা সাইকেল স্টোর। তো আমি এখান থেকে সবকিছু নেই সাইকেলের এক্সেসরিজ পাইকারি দামে। আপনারা এখান থেকে সাইকেল এক্সেসরিজ সহ আর অনেক কিছু পেয়ে যাবেন। নতুন নতুন সাইকেলও পেয়ে যাবেন, ভ্যালো সাইকেল, অয়েল ব্রেকের সাইকেল। তো ওগুলো নিয়ে ভিডিও চান নাকি বা সাইকেল নিয়ে ভিডিও চান নাকি বা 2024 সালে সাইকেলের প্রাইস কত যদি জানতে চান তাহলে অবশ্যই এখন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি পরবর্তীতে আপনাদের সাইকেলের দাম সম্পর্কে জানিয়ে দিব 2024 সালে কোন সাইকেলের কত দাম। তো ওইদিকে দেখতে পাচ্ছেন নতুন একটা সাইকেল কিন্তু আনবক্সিং করলো। এটা কিন্তু আপনার ভ্যালো সাইকেল। তো এটা মডেলটা আমার সঠিক মনে নেই, কারণ ভালো মতো দেখিনি। তো এবার অনেকগুলো সাইকেল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নন গিয়ারের হাইড্রোলিক ব্রেকের ভ্যালো সাইকেল। আপনারা গিয়ারওয়ালা বা অয়েল ব্রেকের ভ্যালো সাইকেল এখানে পেয়ে যাবেন। যাই হোক এখন আমি যা কিনতে এসেছি এখন তাই নিব। এখানে আমাকে একটা বক্স দিয়ে দিল, বললো যে বক্সের ভিতরে সব লাইট গুলো আছে। তো আমি তারপর দেখলাম এখানে সব রিং লাইট গুলোই ছিল, তো অনেকগুলোই ছিল। তো এখান থেকে আমি ভালো একটা বেছে নিয়ে নিই। তো আপনারা এভাবে চেষ্টা করবেন যে দোকানে গিয়ে ভালো মতো বেছে নেওয়ার জন্য। তো আমি চাইলে দারাজ থেকে নিতে পারতাম, কিন্তু দারাজের প্রাইসটা অনেকই বেশি ছিল, তার জন্য আমি ভাবলাম দোকান থেকে কেনার জন্য। আর দোকান থেকে কিনলে আপনারা নিজে হাত দিয়ে দেখে আনতে পারেন, তা না হলে কিন্তু অনেকটাই নষ্ট বেরোতে পারে। যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই রিং লাইটটি নিয়ে নিয়েছি। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে রিং লাইট কেনার পরে ভালো মতো চেক করে আনার জন্য, কারণ অনেকে লাইট গুলো কিনে কিন্তু ভালো মতো চেক করে আনে না। তো আমি প্রথমে এটা খুলে নিব, খুলে ভিতরে একটা ছোট কাগজ আছে। তো এই কাগজটা ওঠালে কিন্তু এই ব্যাটারি লাইনটা পেয়ে যাবে, তারপর এটা জ্বলে উঠবে। তো ব্যাটারি লাইনটা ওঠানোর পর দেখতে পাচ্ছি আমি লাগানোর সাথে সাথে কিন্তু এটা জ্বলে উঠেছে, তার মানে এটা কিন্তু পুরোটাই ভালো। তো এভাবে আমি দুটো চেক করে নিব। এরপর দুটো লাইট চেক করার পর ভালো বেরিয়েছে, তারপর আমি টাকা দিয়ে দিলাম। এই দুটোর প্রাইস নিয়েছে 80 টাকা। তো আপনারা যে কোনো দোকানে 70 থেকে 80 টাকার ভিতর এই রিং লাইট গুলো পেয়ে যাবেন। তো যাই হোক এখন আমি তাদের সাইকেল স্টোরে গেলাম একটু ঘুরে দেখার জন্য। সাইকেল স্টোরে ঘুরে দেখলাম যে অনেক ধরনের সাইকেল ছিল বা অনেক ধরনের সাইকেল ছিল না। তো সব ধরনের সাইকেল আসলে কিন্তু আপনাদের একটা সাইকেল রিভিউ ভিডিও দিব অবশ্যই। তো ওই ভিডিও পেয়ে কিন্তু ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক আবার চলে গেলাম নদী পাড়ে কিছু ভিডিও করার জন্য, কারণ ওই সময় কিছু ভিডিও করা হয়নি। সো গাইস আমাদের এখানে ভিডিওটি করা শেষ, আর অনেক গরম পড়েছে, অনেক তাপমাত্রা আজকে প্রায় আপনার 38 ডিগ্রি মতো তাপমাত্রা আজকে। তাপমাত্রার ভিতরে আপনাদের জন্য ভিডিও বানাই, কিন্তু আপনাকে লাইক আর সাবস্ক্রাইব করেন না। তো সবাই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটি দেখলে অবশ্যই ফলো করে দিবেন। তো যাই হোক গাইস সেখানে অনেক দেরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত তাপমাত্রা, বন্ধুরা পুরো পাগল হয়ে গেছে। এখানে আমার সাথে নাইম আছে, এখানে বন্ধু আশিক আছে, আর আমরা এসেছি পুরা নদীর পাড়টি। তো এটা আরিচা নদীর পার, পদ্মা নদীর পার, আপনারা অনেকে চিনবেন যারা মানিকগঞ্জে থাকেন বা অনেকে চিনবেন না। তো যাই হোক গাইস বেশি কথা বলতে চাই না, আমরা এখান থেকে যাবো, কারণ অনেকটা রোদ পড়ে গেছে আর বেশি ব্লগ করতে পারছি না, কারণ অনেকটা গরম পড়েছে। বাসায় যা দিন আপনার সাথে দেখা করছি, আর আসতে মনে হয় বেশি ব্লগ দিতে পারবো না, কারণ অনেকটা দিন হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। আর পাবের পরে কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম। যাই হোক এখান থেকে যাই বাসাতে দিন আপনার সাথে দেখা করছি। তো বাসা আসার পর তারপর রিং লাইটটি প্যাকেটটা খুললাম। তো প্রথমে লাইটটি পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু পুরা মেটালের আর উপরে প্লাস্টিকের, আর এর ভিতরে কিন্তু একটা প্রোটেক্টর দেওয়া আছে, এটা খুললে পারে কিন্তু পুরা লাইটটা জ্বলে উঠবে।
জ্বলবে। আর এইভাবে আমি অপরটিও লাগিয়ে নিব। আর এই লাইটটি ভালো ঠিক হলাম, দুটোকে ঝাঁকি দিলে কিন্তু জ্বলবে, এমনি ঝাঁকি না দিলে এটা থেমে থাকবে। এরপর দেখতে পাচ্ছেন এটার সাথে কালো একটা মাথা দিয়ে আছে। তো এটা আপনার যদি মোটরসাইকেল থাকে তাহলে এই কালো মাথা তখন আর লাগবে না, আর যদি আপনার সাইকেল হয়ে থাকে তাহলে এই কালো মাথাতে অবশ্যই লাগাতে হবে। তো এরকম করে দুটো কালো মাথা লাগিয়ে নিবেন লাইটের উপরে। তো এই লাইটটি কিন্তু লাগানো অনেকটাই সহজ, আপনারা যে কেউ এই লাইটটি লাগাতে পারবেন। তো আপনারা সাইকেলের নজলের সাথে এই লাইটটি ভালো মতো পেঁচিয়ে লাগিয়ে নিবেন, জানি খুলে না পড়ে যায়। তো আমি ভালো মতো পেঁচিয়ে লাগিয়ে নিলাম। তো একইভাবে পিছনে সাইকেলের চাকার সাথেও এইভাবে পেঁচিয়ে লাগিয়ে নিবেন। তো এটা লাগানোর পর কিছুটা এরকম দেখা যাচ্ছে। তো এখন রাতে দেখবো যে সাইকেলটা কিরকম দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রাত হয়ে গিয়েছে, আর সাইকেলের চাকাটা কিন্তু আমি ভালো মতো ঘোরাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত অসাধারণ দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা ভালোই। আর দাম আন্দাজ কিন্তু ঠিকই ছিল, আমি কিন্তু এটা ঘোরাচ্ছিলাম না, আমার এক ছোট ভাই ঘোরাচ্ছিল। আর দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। আর ক্যামেরাতে তো এটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আপনার রিয়েল চোখে দেখলে আসলে বুঝবেন যে এটা অনেকটা সুন্দর। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন সাইকেলটা চালাচ্ছি, আর চালানোর পর কিছুটা এরকম দেখা যাচ্ছে। তো ক্যামেরায় এত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু রিয়েল লাইফে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে কিনতে পারেন অথবা নাও কিনতে পারেন, কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক গাইস, আমি ভিডিও বেশি বড় করতে চাই না, আমি এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।